আমার ছোট মামুনির হাতের এই সিঙ্গারাটা এত মজার, এত পারফেক্টলি হয়। এবার বাসায় এসে বানাচ্ছিল, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? সিঙ্গারার ডো তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিল ময়দা, তারপর দিয়ে দিল আটাটা একটু কম দিবে ময়দার তুলনায়। তারপর দিয়ে দিল কালো জিরে, লবণ, তেল দিয়ে শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিল। আমাদের তেল দেওয়াটা একটু কম হয়েছিল, তাই আবার একটু তেল দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার আগেই সবগুলো উপকরণগুলোকে খুব ভালো করে ময়দা আটার সাথে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে এরকম প্রেস করে যদি এরকম ঝরঝরে ভাব আসে, তাহলে বুঝবে পারফেক্টলি সবকিছু দেওয়া হয়েছে। তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে আস্তে আস্তে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিল। ঠিক এমন একটা স্ট্রাকচার চলে আসলে বুঝতে পারবে পারফেক্টলি একটা ডো হয়েছে। তারপর উপর থেকে একটু তেল মাখিয়ে এটা র্যাপিং পেপারের সাথে এটাকে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিল। অন্যদিকে সিঙ্গারার পুর বানানোর জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিল উপর থেকে জিরাটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিল পরিমাণ মতো বাদাম আর শুকনা মরিচ দিয়ে একসাথে এগুলোকে হালকা একটু ভেজেই দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন হয়ে আসলে দিয়ে দিবে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সবকিছু একটু ভাজা ভাজা হওয়ার পরই দিয়ে দিল আদা রসুনের পেস্ট। তারপরে এগুলোকে একসাথে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছিল যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পরপরই দিয়ে দিল পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখানে আমরা 2টা চাট মশলাও ইউজ করি ম্যাগির, এটা তোমরা ইউজ না করলেও পারো, একদমই অপশনাল। তারপর সবকিছুকে আবারও ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে দিল। মশলাটা কষে আসলে উপর থেকে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছিল। তারপর উপর থেকে ধনিয়া পাতা কুচি দিল, দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিল। আমাদের মনে হচ্ছিল জালটা একটু কম হয়েছে, তাই আবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিল। তোমাদের ইচ্ছা মতো ছোট বড় আকারের লেচি কেটে নিয়ে লম্বা লম্বি আকারের এরকম রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে নিবে। এখন সিঙ্গারার শেপ কিভাবে দিবে এটা তো মুখে বলে বোঝানো পসিবল না, তাই তোমরা ভিডিও দেখে কিন্তু বুঝে নিতে হবে। একটা কথা হচ্ছে যে তোমরা সাইডের মুখগুলো মারার জন্য শুধু পানি ইউজ করবে। সেম পদ্ধতিতে সব সিঙ্গারা বানিয়ে কিন্তু 1.5 থেকে 2 মাসও তুমি ফ্রোজেন করে রাখতে পারবে। জাস্ট সবগুলো সিঙ্গারা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে শক্ত করে নিবে। তারপর জিপলক্স ব্যাগ বা বক্সে করে ফ্রিজে রেখে দিলেই হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।